ফ্রেন্ডস, রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মজাদার এগ অমলেট দেখাবো। তো এখানে আমি 4টে এগ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, কারি পাতা কুচি আর হাফ চামচ রসুন কুচি নিয়েছি, চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন আর নিয়েছি হাফ টিস্পুন গোলমরিচের পাউডার। তো আমি কুসুমটা নেব না, এগ হোয়াইট, এটা আমি ফেটে নিব ভালো মতো করে। তো আমি এখানে ডিমগুলো ফাটিয়ে নিয়েছি, ফাটাবার পরে আমি কুসুমটা আলাদা করে নিয়েছি। অনেকের কুসুম খাওয়া মানা থাকে, তো তাদের জন্য এটা ভালো হবে আশা করি। তো আমি এখানে কুসুমটা আলাদা করে এগ হোয়াইট ভালো করে ফেটে নিচ্ছি, খুব ভালো করে ফিটতে হবে। এখানে একটু খাটনির কাজ আছে, একটু তো খাটতে হবেই মজাদার খাবার খেতে গেলে। তো আমি এখানে যা যা কুচিয়ে নেওয়ার সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি, আর আমার এগ হোয়াইট ফাটানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর গার্নিশের জন্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আমি একটু সাইডে রেখে দিব। এখানে আমি গার্লিক দিয়ে দিলাম এখানে কারি পাতা কুচি, ধনেপাতা কুচি আর দিয়েছি লঙ্কা কুচি। স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম, একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো করে যে সবজিগুলো আমি দিলাম সব সবজিগুলো আমি এই এগ হোয়াইটের সঙ্গে আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে মিশাতে হবে, ঝাল আর নুনটা নিজের মতো করে দিয়ে নেবে। তো যাদের ডিম খাওয়া মানা আছে বা ডিমের কুসুমটা খাওয়া মানা আছে, যেটা আমি শুরুতেই বললাম, আশা করি তাদের জন্য এই ভিডিওটা খুবই উপকারী হবে। আর যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমার এখানে ডিমটা পুরোভাবে রেডি আছে, এখন আমি ফ্রাই করে নিব। এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। আগের থেকেই আমি প্রিহিট করে নিয়েছিলাম প্যান, আর তেলটা দিয়েছি 2 চামচ। তেল দেওয়ার পরে তেলটাও গরম করে নিতে হবে, খুব বেশি গরম করবে না, তাহলে ডিম পুড়ে যাবে। পুড়ে গেলে দেখতে কালো লাগবে, খেতে ভালো লাগবে না, ছাপা ছাপা লাগবে। এই যে আমি ডিমটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ভালো মতো করে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম একটা থালা দিয়ে। ঢাকনাটা খুলে এখন আমি গোলমরিচের পাউডার উপর দিয়ে ছড়িয়ে দেব। শুরুতে আমি গোলমরিচের পাউডার দেইনি, কারণ এটার একটা ভালো ফ্লেভার, এটা পাওয়া যাবে না, শেষের দিকে দিতে হবে। আমার এই ডিমটা পুরোভাবে হয়নি, আর একটু হওয়া বাকি আছে। আর এই যে আমি এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি, এটা ঝালের জন্য বলতে পারো দিচ্ছি, আবার এটা দেখতে ভালো লাগার জন্য আমি এটা ইউজ করছি। চাইলে তোমরা যদি ঝালটা পছন্দ করো আর একটু বেশি দিয়ে নিতে পারো। আর এইখানে আমি একটু সামান্য কাঁচা লঙ্কা ধনেপাতা রেখেছিলাম গার্নিশের জন্য, এটাও উপর দিয়ে আমি দিয়ে দিলাম ছড়িয়ে। এটা দেওয়ার পরে আমি আরও একবার ঢাকা দিব, 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিব, এটা ফুলবে। এটা ঢাকনাটা খুলে দিলে আর গ্যাস অফ করে দিলে এটা আবার আগের মতো চিপসিয়ে যাবে, ফোলা ভাবটা আর দেখা যাবে না। তো এখানে গার্নিশের জন্য যা যা দেওয়ার আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু দেওয়ার মতো নেই। চাইলে তোমরা একটু চাট মশলা বা বিট নুন দিয়ে নিতে পারো, মনে হয় না সেটার দরকার হবে, আমি দেইনি। তো আমি এখানে আরও একবার ঢেকে দেব। আর যদি কেউ টক খেতে পছন্দ করো একটু লেবুর রস দিয়ে নিতে পারো। তো এটা আমি খুবই সিম্পলের মধ্যে বানিয়েছি। এই যে ঢেকে দিয়েছিলাম আরও 1 মিনিটের জন্য, ঢাকনা খুলে এখন আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে দিব। আমি ঢালাটা আমি দেখাইনি, কারণ এটা ছিঁড়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে এটার। তো যেটা বলছিলাম যে ছিঁড়ে যেতে পারে, সেটার ভয় দিয়ে আমি আর ওটা ওই সিনটা দেখাতে পারিনি। তো আমার এটা ভেঙে যাওয়া বা ছিঁড়ে যাওয়া কোনোটাই হয়নি, গোটাই ছিল। এটা যখন আমি থালার মধ্যে ঢেলেছিলাম
ওই যে একটা কথা আছে, যারা এক্সপার্ট তাদের জন্যই এগুলো কাজ একদম পারফেক্ট। আমরা তো এত এক্সপার্ট না, ভিডিও দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, আমার এটা গোটা আছে। যদি ভালো লাগে কমেন্টস করবে, কমেন্টসের অপেক্ষায় থাকবো। আর যদি এখানে কিছু মিসিং থাকে তোমরা এটা জানাতে পারো। আর এগ রেসিপির আরও ভিডিও যদি চাও তোমাদের মন পছন্দের বলতে পারো।